السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জুভেনাইল সোসাইটির উদ্যোগে 2 দিনব্যাপী 28তম তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যকার এই পর্বের মুহতারাম সভাপতি ওলামা ইকরাম কারিয়ানে এজাম, আমার সাথে উপবিষ্ট মঞ্চের সুধী মণ্ডলী এবং সম্মুখে সমবেত মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, দীর্ঘ রজনী ব্যাপী আপনারা কোরআন ও সুন্নাহর আলোকে হৃদয়ের খোরাক, রূহের যেই খাবার, আত্মার যে জীবন উপকরণ, আত্মা বেঁচে থাকে যেসব বিষয় দিয়ে, জ্ঞান দিয়ে, সেগুলো আপনারা আহরণ করছিলেন। আলহামদুলিল্লাহ। আমি একটি প্রশ্ন করব আপনাদেরকে আগে, দেখি কেউ উত্তর দিতে পারেন কিনা। এখন আরবি কি মাস? রজব মাস। আমি কিন্তু একটি তেলাওয়াত করেছি প্রথম আয়াতটি, সে আয়াতটি হলো রমাদানের। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কে বলতে পারবেন আমি রজব মাসে আজকের এই মাহফিলে রমাদানের আয়াতটি কেন তেলাওয়াত করলাম? সামনে রমজান আসতেছে।
হয়তো বা কেউ ভাবছেন সামনে রমজান আসতেছে এই জন্য না, এই জন্য না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমি কদরের আয়াতটিও তেলাওয়াত করছি। কারণটা কি? আজকে সারা বাংলাদেশের যারা মিডিয়া আমাকে দেখবেন সবার প্রতি প্রশ্ন, কারো কি অন্তরে যাচ্ছে যে কেন এই রজব মাসে রমাদানের আয়াত, কদরের রাতের আয়াত তেলাওয়াত করছে? সবে কদর তো রমজানে আসবে। হ্যাঁ, অবশ্যই তো কোনো কারণ থাকবে। আমি জানি না কারো অন্তরে জবাবটি, উত্তরটি আসতেছে কিনা যে কেন রমজান ছাড়া রমজানের আয়াত এবং বিশেষ করে কদরের রাতের আয়াত, এক্সক্লুসিভ এই আয়াতগুলি কেন তেলাওয়াত করলাম? কারো এই প্রশ্নের জবাব কি অন্তরে আসতেছে? হ্যাঁ, আজকে আপনাদেরকে কঠিন একটা বিষয়ের দিকে আমি নেব, এই জন্য এই কদরের আয়াতটি তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। যে বিষয়টি শুনবেন, জানবেন, অবশ্য কোরআন দিয়ে বলবো। মানার জন্য কারা কারা রেডি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা সবাই রেডি? প্রিয় ভাইরা, কদরের রাতে যদি একটা শিশুর জন্ম হয়, 27 রমজান কদরের রাতে, সেই শিশুটাকে আপনারা কি আলাদা নজরে দেখেন না? আলাদা একটা মর্যাদা না? যে রমজান মাসে জন্ম হয়েছে, তাও আবার শেষ দশকে, আবার শেষ দশকের 27তম রজনীতে, কত মর্যাদা এই শিশুটার, ঠিক না? প্রিয় ভাইরা, এই যে বাংলাদেশ, এই যে মানচিত্র, 1947 সাল 14ই আগস্ট 27 রমজান কদরের রাতে এই মানচিত্র পৃথিবীর বুকে জন্ম লাভ করেছে। লাইলাতুল কদরে ভারত ভেঙ্গে, তখন নাম ছিল পাকিস্তান, এখন নাম হলো বাংলাদেশ। এই মুসলিম মানচিত্রের জন্ম হয়েছিল ইংরেজ রেড ক্লিফ লাইন, রেড ক্লিফ রেখা অনুসারে 1947 সালের 14ই আগস্ট 27শে রমাদান রাতে। পরের দিন জন্ম হয়েছে ভারত রাষ্ট্রের। আর 27 রমজানের কদরের রাতে এই বাংলাদেশ, এই মানচিত্রের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, কদরের রাত কোরআন নাজিলের রাত। এই মানচিত্রের জন্ম লগ্নে মুহাম্মদ আলী জিন্নাহ কোরআন হাতে নিয়েছিলেন, বলেছিলেন, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এইটি আমাদের সংবিধান, এই কোরআন অনুসারে এই দেশ চলবে। বিশ্ব ইতিহাসে 27 রমজান কদরের রাতে কোন রাষ্ট্রের আরো জন্ম হয়েছে কিনা আমি জানি না। আপনারা জানেন? জানা নাই। এই একটা সৌভাগ্য তো যথেষ্ট ছিল এই মানচিত্রের জন্য, কিন্তু আমরা সেই সৌভাগ্যটাকে মূল্যায়ন করি নাই। আল্লাহু আকবার। মূল্যায়ন না করার কারণে আল্লাহ এতটা অসন্তুষ্ট হয়েছেন যে এই পাকিস্তান
জন্ম হওয়ার সাথে সাথে গন্ডগোল লেগে গেছে। আল্লাহ যখন দেখলেন আমি কদরের রাতে এই মানচিত্র তোমাদের উপহার দিলাম, কোরআন দিয়ে দেশটা চালাবে ওয়াদা করেছো, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ, কোটি কোটি মুসলমান কোরআনের মায়ায় ঝাঁপিয়ে পড়ে এই মানচিত্রের পক্ষে যুদ্ধ করেছে। কিন্তু সেই 47 থেকে আজ 2024 পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কোরআন কি এসেছে? কোরআন আসেনি। এই জন্যই কেউ শান্তি পায়নি, আইয়ুব শান্তি পায়নি। অপমান অপদস্থ হতে 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 পচা ডিম খেয়ে মার খেয়ে ছেড়ে পালিয়েছে। ইয়াহিয়া খান, ভুট্টো, তারা তো আরো পর্যদস্ত হয়ে পালিয়েছে, ভুট্টোর ফাঁসি হয়েছে। শেখ মুজিবুর রহমান সব পরিবারে দুনিয়া থেকে বিদায় হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক ভালো কাজ করেছেন, আলিম সমাজকে প্রতিষ্ঠিত করেছেন, নারায়ে তাকবীর স্লোগান বন্ধ ছিল, তিনি এনেছেন, অনেক ভালো কাজ করেছেন। কিন্তু কোরআন পার্লামেন্টে তখনও আসেনি, আনা যায়নি, আনা হয়নি, পরিণতি ভালো হয়নি। এরপরে একে একে পরিণাম কারো কি ভালো হয়েছে? এইবার বলছি, এমন এক ভয়াবহ রক্ত গঙ্গা সামনে আসতেছে। ও মুসলমান, এইবার এই দেশটা শেষ সুযোগ তোমাদের। একটা ভোট যদি বাংলার কালেমা পড়া কোন মুসলমান কোরআনের বক্স ছাড়া অন্য কোথাও দাও, তাহলে তোমাদের উপরে আল্লাহর লানত, সমস্ত ফেরেশতার লানত, সমস্ত মানব জাতির লানত পড়বে। শাহরু রমাদান, কি ইতিহাসটা এই বাংলাদেশে, এই মানচিত্রে। রমজান মাসের জন্ম, শেষ দশকে এই মানচিত্রের জন্ম, এই ম্যাপের জন্ম, তাও আবার 27 রমজানে। আল্লাহু আকবার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনের প্রতি মহব্বত আছে না? কার কার আছে? আল্লাহ আপনি সাক্ষী। বাংলাদেশের যত মানুষ আজকে আমাকে দেখতে পাচ্ছেন, এই মাহফিল থেকে আপনাদের উপর ফরজে আইন, প্রত্যেকের উপরে আলাদা ফরজ। এই মানচিত্রকে যদি এইবার রক্ষা করতে চান, তাহলে যত দল আছেন, যত ইসলামী দল আছে, যত অন ইসলামিক দল আছে, সবাই আলেম সমাজের সাথে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পক্ষে ভোট দেয়া এবং নেয়ার জন্য এখন থেকে শপথ নিতে হবে। লিল্লাহি তাকবীর। তাকবীর জোয়ানরা নাই তাকবীর দেওয়ার। في ليلة مباركة إنا كنا منذرين। আমি এই কোরআনকে নাজিল করেছি এক বরকতময় রজনীতে। বরকতময় রজনী, এক রাতের ইবাদত করলে 83 বছর 4 মাসের ইবাদত হয়ে যায়, ঠিক নয় কি? তেমনি আমাদের এই ম্যাপ, এই দেশও আল্লাহর রহমত রূপে যেন আকাশ থেকে নাজিল হয়েছে সেই বরকতময় রজনীতে। কেউ আমাদের শান্তি দিতে পারেনি, কেউ আমাদের মর্যাদা দিতে পারেনি, নিজেরাও শান্তি পায়নি। কোন শাসকে পর্যন্ত শান্তি পেয়েছে?
ভালো পরিণতি হয়েছে? হয়নি। এইবারে আরো ভয়াবহ হবে। এখনকার শাসকরা যদি মনোজগতে এটা স্থির না করে যে আল্লাহ এইবার ইনশাআল্লাহ তোমার মুসলিম সমাজ ইমানদার বান্দা বান্দিকে নিয়ে আলেম সমাজকে সাথে নিয়ে ধীরে ধীরে আমরা কোরআনকে পার্লামেন্টে নিয়ে আসব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটাই তো ইবাদত। ও ভাইয়েরা, কোরআন আসলে মা বাবারা কি বৃদ্ধাশ্রমে যাবে না ছেলে মেয়ের সাথে আজীবন আমরণ তারা ছেলে মেয়ের ঘরে, ছেলের ঘরে শিশুর মতো স্নেহমায়া ধন্য হয়ে মা বাবা লালিত পালিত হবে? লালিত হবে না? কোরআনের বিধানেই তো সারা কোরআনে আল্লাহর ইবাদতের কথা বলে আল্লাহ তাআলা মা বাবার কথা বলে। কোন সংবিধানে আছে? কোন সংবিধানে আছে? নাই। ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইন, আল্লাহর ইবাদত করো আর মা বাবার সাথে ইহসান করো। টাকা পয়সা যা আছে মা বাবার সন্তুষ্টি মতো পরিমাণে মায়ের পিছনে ব্যয় করো, বাবার পিছনে ব্যয় করো। এই সংবিধানে আছে না? আছে না? ও ভাইরা, আজকের এই বাংলাদেশ একেবারে একটা বড় যুদ্ধের প্রান্তে দাঁড়িয়ে আছে। আপনারা এই গ্রামে বসে হয়তো টের পাচ্ছেন বা পাচ্ছেন না, ঢাকায় বসে আমরা বুঝতেছি। যদি এই কোরআন আপনারা শপথ নেন এইবারে ইনশাআল্লাহ কোরআনকে ভোট দেব, কোরআনকে সমর্থন দেব, কলিজার ধনটা সমর্থনটা আল্লাহর কোরআনকে দেব, এই ঈমানটা, এই ভোট আল্লাহ আল্লাহ রাসূলকে দেব, কোরআনকে দেব, তাহলে আল্লাহ হয়তো আকাশ থেকে হাসিনার আযাব যেমন তুলে নিয়েছেন, আগামী আযাবও আল্লাহ তুলে নেবেন ইনশাআল্লাহ। ও ভাইরা, মরতে হবে কিনা? মরতে হবে। প্রশ্ন কি হবে? মার রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন কি? ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার কর্ম কি, বিশ্বাস কি? কর্ম বিশ্বাস এটাকে তো দিন বলে। কি বিশ্বাস ছিল, কি চেতনা ছিল? হ্যাঁ, বিশ্বাস, বক্তব্য, কর্ম কি ছিল? মা দীনুক, তোমার দিন কি? উত্তর কি? ইসলাম। দেশ কি ইসলাম অনুসারে চলছে? ইসলাম অনুসারে চলছে না। এমন আইন বানাচ্ছে, এমন ইউরোপিয়ান বদমাশির আইন করতেছে যে মেয়ে মেয়েকে বিয়ে করবে, ছেলে ছেলেকে বিয়ে করবে। আল্লাহর গজবের আইন লেখা হচ্ছে, আকাশ থেকে পাথর রেডি। ভাই, আমেরিকার মতো পরাশক্তিকে আল্লাহ তাআলা দাবানল দিয়ে এমন ধরলেন, ওরা কাঁদতেছে। কাঁদতেছে না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের শাস্তি সহজে আসে না, কিন্তু যখন আসে অনেক কঠিন রূপ নিয়ে আসে। ঠিক না? ফেরাউনকে সাজাটা কেমন দিয়েছিলেন? সহজ না কঠিন? একেবারে শুটকি বানিয়ে দিয়েছেন, পিরামিডে এখনো পাওয়া যায় তারে। আল্লাহ সহজে ধরেন না, যখন ধরেন নরম ধরা ধরেন। ফেসিবাদকে আল্লাহ ধরা সহজে ধরেন নাই। 15টা বছর আল্লাহ দেখেছেন, ধৈর্য ধরেছেন, কিন্তু যখন ধরেছেন সহজ না কঠিন? কত কঠিন! হায় রে, এক এক মন্ত্রীর বক্তৃতা শুনলে হৃদয় খান খান হয়ে যেত। এমন পাওয়ার, এক একজনের বক্তৃতা তোড়ে মনে হয় যেন ভিজা কাঠে আগুন ধরে যাবে, এমন অবস্থা। ঠিক না? মনে হয় যেন কিসের আলেম সমাজ, কিসের ইসলামী দল,
কিসের দাড়ি টুপি, এগুলির এই দেশে কোনো অস্তিত্বই আগামী 41 সাল পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, এরকম মনে হয়েছিল। এখন দেখি যে টুপি টুপি পাঞ্জাবি দাড়ি সব ঠিকঠাক মতো আছে, তাদের কোনো অস্তিত্ব নাই, ঠিক না? ইন্নাল বাতিলা কানা যাওকা, যেটা বাতিল, যেটা অসত্য, এটা থাকার জন্য দুনিয়াতে আসে না, এটা বিদায় হওয়ার জন্য আসে, ধ্বংস হওয়ার জন্য আসে। প্রিয় ভাইয়েরা, এই বাংলাদেশ এখন লেবারের দেশ নাকি? সৌদি আরব গেলে দেখা যায় রাস্তা কুড়ায় বাংলাদেশিরা, সুইপারি করে বাংলাদেশিরা, আবার ভালো কাজও করে, মসজিদ ঝাড়ু, বাইতুল্লাহ, মসজিদ নববীর ঝাড়ুদারও তারা, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি বাংলাদেশ এই কোরআনকে যদি ওয়াদা মতো ঠিক রাখতো, বাংলাদেশ লেবারের দেশ হতো না। এই বাংলাদেশে লেবারি করার জন্য ইউরোপ আমেরিকার লোকেরা হুমড়ি খেয়ে পড়তো। আমার ইচ্ছা হয় বাংলাদেশকে এইরকম একটা ধনী, সুখী, সমৃদ্ধ দেশ বানানো যাবে এই কোরআন দিয়ে। আর ছেয়ে দেখবো ইউরোপিয়ান আমেরিকান ভদ্রলোকেরা আমাদের দেশে চাকরি করতে আসতেছে। সম্ভব কিনা? সম্ভব কিনা? কতবার সম্ভব? 1000 বার সম্ভব। যে আরব দেশে খাবার ছিল না, যে আরব দেশের মানুষ চামড়া খেয়ে, মরা মুর্দা খেয়ে জীবন বাঁচাতো, এই কোরআনের কারণে সেই আরব দেশে এমন সম্পদের বন্যা বান ডেকে গেছে। আজও আমেরিকা, ইউরোপের ভদ্রলোকেরা আরব দেশে আসে চাকরি করার জন্য। কিসের কারণে? এই কোরআনের কারণে। ও ভাইয়েরা, আমরা দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত, আল্লাহর গোলামি করার জন্য। মসজিদেও গোলামি করব, অফিসে গেলেও গোলামি করব, ঠিক না? পার্লামেন্টে বসেও কার গোলামি করব? পার্লামেন্টে বসে আল্লাহর গোলামির সুযোগ আছে। কার গোলামি করি? ব্রিটিশের গোলামি। আইন কানুন যা আছে সব ব্রিটিশরা যা রেখে গেছে এখনো তা। আর 71-এ তো ভারতের সংবিধান এনে, একটা মূর্তি পূজারী জাতির সংবিধান এনে তাওহীদবাদী মুসলমানের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় বেদাত, সবচেয়ে বড় শিরিক। যেই বেদাত শিরিক করলে নবীজির হাউজে কাউসারের পানি কাল কিয়ামতে নসিব হবে না, সেই সবচেয়ে বড় কুসংস্কার, সবচেয়ে বড় শিরকে আকবর হলো কোরআন বাদ দিয়ে অমুসলিম বেঈমান শয়তান ইবলিসদের সংবিধানে দেশ পরিচালনা করা। এর চেয়ে বড় কোনো বেদাত নাই, এর চেয়ে বড় কোনো শিরকে আকবর এই পৃথিবীতে নাই, ঠিক নয় কি? আপনারা তো বেদাত মনে করেছেন শুধু 40 করা একটা বেদাত, তাই না? বা এই জিলাপিওয়ালা, এই যে যেটা আমরা করি, একটা সুর করে জিলাপি আগরবাতি জ্বালাইয়া কিছু অনুষ্ঠান করি, এগুলি বেদাত। কিন্তু এগুলির চেয়ে উম্মুল বেদাত, সমস্ত মাদারব বেদাত, বেদাতের মা হলো রাষ্ট্র কোরআন ছাড়া চালানো। সংস্কার করতে হবে রাষ্ট্রকে, সংস্কার করতে হবে নিজেকে। কবরে গিয়া দেখবেন যে আপনার ঈমান নাই। কেন নাই? আপনি ভোট দিয়েছেন, গরুর বাছুরকে ভোট দিয়েছেন। গো বাছুর, বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে, তারা গরুর বাছুর একটা বানিয়ে পূজা শুরু করেছে নাকি? গরুর বাছুর পূজা শিরকে আকবার না? তো গরুর বাছুরের তো একটা অবয়ব ছিল, স্ট্রাকচার ছিল, কিন্তু সংবিধানের কোনো অবয়ব নাই, স্ট্রাকচার নাই। এটাও মূর্তি। যে সংবিধানে কোরআন নাই সেটাও কি? সেটাও একটা মূর্তি। তন্ত্র মন্ত্র, যেই তন্ত্র মন্ত্রে কোরআন নাই, এর প্রত্যেকটা মূর্তি পূজার শামিল। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ
তাকে কি তুমি দেখেছো যে তার মাবুদ বানিয়ে নিয়েছে, পূজনীয় বানিয়ে নিয়েছে হাওয়াহ, তার মন গড়া বিধিবিধানকে, মন গড়া সংবিধানকে। বাংলাদেশে যেটা সংবিধান আছে এটা কি মন গড়া না আল্লাহর গড়া? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই, খাজা মখদুম, তারপরে খান জাহান আলী, খাজা গরিব নওয়াজ, এরা প্রত্যেকে শাসক ছিলেন। আমরা তাদের নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি, ঠিক না? আর কোন শাসকের নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি? 47 থেকে আইয়ুব খান রহমতুল্লাহ আলাই আমাদের মুখ দিয়ে আসে, ইয়াহিয়া খান রহমতুল্লাহ আলাই আমরা বলি, ভুট্টো রহমতুল্লাহ আলাই কে বলেন? হাত তোলেন দেখি। মুখ দিয়ে কেউ কইলেও মনে হয় আপনারা বাঁশের লাঠি নিয়ে যায়, বেটা তুই পাইছটা, ঠিক না? রহমতুল্লাহ আলাই পাইতে চান? বাংলার শাসকরা রহমতুল্লাহ আলাই যদি পেতে চায় তাহলে কি লাগবে? কি লাগবে? কোরআন লাগবে। ও ভাইয়েরা, সবচেয়ে বড় কুসংস্কার হলো আপনি মুসলিম, আপনি ইসলাম দিয়ে জীবন যাপন করছেন না। নবীজিকে হযরত যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আনা আহলিকু বিনাস সালিহুন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নেককার ওলিয়া আউলিয়া ভালো মুসলিমরা থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বলেন, নাম ইজা কাসুরাল খাবাস, ধ্বংস হয়ে যাবে যখন খাবাস বেশি হয়ে যাবে, সমাজে বেহায়াপনা, অশ্লীলতা, জিনা ব্যভিচার যখন বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হবে, তোমাদের দেশ রাষ্ট্র কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। মহিলা জাতিটা, মা জাতিটা, মেয়ে লোক, রাষ্ট্রের অপর নাম নারী জাতি। নারী জাতি রাষ্ট্র। যে জাতিরা নারী জাতিকে হেফাজত করে না, পবিত্র রাখে না, তাদের রাষ্ট্র থাকে না। কোরআনিক থিওরি, কোরআনিক তথ্য, যে জাতি মা জাতিকে পবিত্র রাখে না তাদের রাষ্ট্র থাকে না। যে ইহুদি রাষ্ট্রটি এখন হামাসের হাতে পরাজিত হলো, পরাস্ত হলো, তারা তাদের নারী জাতিকে এমন ধ্বংস করেছে, এমন বেহায়া বানিয়েছে, এমন নষ্টা ভ্রষ্টা বানিয়েছে যে তাদের নারীদের লাজ লজ্জা বলতে কিছুই নেই। এবং তারাই সিনেমা তৈরি করেছে, হলিউড তৈরি করেছে, যে হলিউডে আল্লাহ আগুন জ্বালিয়ে দিয়েছে। হলিউডের নায়িকা গায়িকাদের বিলাস বহুল বাসভবনে এখন দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন জ্বালিয়েছেন কে? আল্লাহ। ধরা শুরু হয়েছে। বড় মিয়া শেষ, ছোট মিয়ারা সাবধান। বড় মিয়া শেষ, ছোট মিয়ারা সাবধান। ও ভাইয়েরা, ইহুদি জাতি যেহেতু নারী জাতিকে পবিত্র রাখেনি, নারী জাতিকে হেফাজত করেনি, আল্লাহ বললেন তোদের কোনো রাষ্ট্র দেব না। এই জন্য তাদের কোনো রাষ্ট্র নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, এত বড় বংশের মানুষ, কিন্তু রাষ্ট্র নাই। কেন নাই? আরে পুরুষের জন্য তো পুরুষ রাস্তায় শুতে পারে, গাছতলায় ঘুমাতে পারে, কদমতলী রেল স্টেশনে পড়ে থাকতে পারে। পুরুষ তো লোহার রড, এটা যেখানে সেখানে থাকতে পারে। নারীরা হলো স্বর্ণ। স্বর্ণ রাখতে হয় কোটার ভিতরে, তাও আবার আলমিরার ভিতরে, তাও আবার কেসি গেটের ভিতরে, তাও আবার বন্দুকধারী দারোয়ান যেখানে থাকে সেইখানে, তাই না? হেফাজত করতে হয়। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মা জাতিরে রক্ষা করুন। বাংলাদেশ রক্ষা করতে হলে ইহুদিদের রাষ্ট্র নাই, তারা মা জাতি হেফাজত করে না, রাষ্ট্র শেষ। একটা সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্র তৈরি হয়েছিল, নাস্তিকরা বানিয়েছিল। একটা সাম্রাজ্য তৈরি হলে 150-200 বছর থাকে, তাদের ওটা 60 বছর পরে শেষ। কেন? তারা জিনা ব্যভিচারকে রাষ্ট্রীয়ভাবে বৈধ করে নিয়েছিল। বিবাহ নাই। সোভিয়েত ইউনিয়নে কোনো নারীর বিয়ে ছিল না। সব নারীরা রাষ্ট্রের সম্পদ, যেখানে সেখানে তারা ব্যবহার হবে, এটা তাদের নিয়ম। আল্লাহ তাআলা এমন রাগান্বিত হলেন, 60 বছরেই বিশাল সোভিয়েত সাম্রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হল। ঠিক নয় কি? ও ভাইরা, রাষ্ট্র
যখন তৈরি হয়, তীর তরবারি যুদ্ধাস্ত্র দিয়ে তৈরি হয়, যখন ধ্বংস হয় ঢোল তবলা বাদ্য বাজনা গায়িকা নায়িকা দিয়ে ধ্বংস হয়। বাগদাদে হালাকু খান 16 থেকে 18 লক্ষ মুসলমান বিজ্ঞানী, আলেম, বক্তা, ফকিহ, ইমাম, খতিব, মুহাদ্দিস, তাফসীর কারক, বিশ্ববিখ্যাত বড় বড় বুদ্ধিজীবী, এদেরকে হালাকু খান ধ্বংস করেছে। কেন ধ্বংস হয়েছিল? একদিকে হালাকু খান ঢুকতেছে খুন করার জন্য, আরেকদিকে সেই যুগের প্রেসিডেন্ট সাহেব উনি বাইজি আমদানি করতেছিলেন। ওই গায়িকা নায়িকা বাগদাদে ঢুকতেছিল গান শোনাবার জন্য, নাচার জন্য। বাংলাদেশকে যদি বাঁচাতে চান, বাংলাদেশে এখন প্রত্যেকটা স্কুলে বিদ্যালয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ঠিক বলতেছি কিনা? যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে তওবা না করেন এই দেশ টিকবে না, এই দেশ রাখতে পারবেন না। এবার যদি খুন হন, কোটি সংখ্যায় খুন হবে, কোটি সংখ্যায় খুন হবে, লাখের সংখ্যায় না। অবস্থা ভালো না। আমরা কোরআনের জানালা দিয়ে তাকাই, হযরত আবু হুরায়রার গোপন ব্যাগ দিয়ে দেখি কিয়ামতের আগে কি কি ঘটবে, এগুলো দিয়ে দেখি। ও ভাইয়েরা, খুব সাবধান হয়ে যান। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের রাজত্ব দিয়েছিলেন, কারণ জুলাইখার পরীক্ষায় পাশ করেছিলেন, ঠিক নয় কি? জুলাইখাকে তিনি তো গার্লফ্রেন্ড বানাই ফেলতে পারতেন। যেভাবে সে একেবারে দিগম্বর হয়ে ইউসুফের সামনে এসেছিল, আহ্বান জানিয়েছিল, ফার্স্ট লেডি, বিশ্ব সুন্দরী, কিন্তু ইউসুফ পালিয়ে গিয়েছিল, ঠিক না? আল্লাহ বলেন, ঠিক আছে, তোমারে আমি মিশরের রাজা বানিয়ে দেব। নারীর কাছে পাস করতে হয়, মহিলার ক্ষেত্রে পাস করতে হয়। এই আমি আরো এই ওয়াজটা করেছি, আজকে আপনাদের এখানে করছি। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব যে সপরিবারে গেলেন, সেটারও মূল কারণ ছিল মেজর ডালিমের স্ত্রীর ঘটনা। সেটারও মূল কারণ ছিল বহু মা বোনদের উপরে তাদের ইজ্জত হরণ করা হয়েছে, তারা বলতে পারেনি। সেই কারণে আল্লাহ তাআলা এত ঘৃণা করেন যারা মা জাতির ইজ্জত নষ্ট করে, সেই গোষ্ঠীকে, সেই বংশকে আল্লাহ তাআলা রাষ্ট্র শক্তি থেকে বিতাড়িত করে দেন। 5ই আগস্ট 2024 যারা বিদায় হলো, তাদের ইতিহাস খুঁজে দেখেন তারা ধর্ষণে সেঞ্চুরি করেছিল কিনা, তাদের প্রত্যেকটা অফিসে অফিসে গোপন রুম ছিল কিনা। এটাই মূল কারণ। স্রষ্টা আল্লাহ তাআলার ঘৃণা, এত বড় ঘৃণা নাজিল হয়েছে, আল্লাহ তাআলা একেবারে অকল্পনীয় ভাবে বিতাড়িত করে দিয়েছে। অনেকে তারা স্বপ্ন থেকে ফেরত আসবে, আমি বলি ইহুদিদের মতো জীবনেও আর ফেরত আসতে পারবে না, যে অপরাধ করেছো তোমরা। ও ভাইয়েরা, নবীজি বলেছেন আমার উম্মত ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রশক্তি ধ্বংস হয়ে যাবে। ওই ধ্বংসের হাদিসটা রাষ্ট্রশক্তি নিয়ে বলা হয়েছে। ওয়াইলুল লিল আরাবি মিন শাররিন ক্বাদ ইকতারাব, সহিহ মুসলিমের 2880 নম্বর হাদিস, বুখারীতেও আছে হাদিসটা। নবীজি ঘুম থেকে জাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে জাগলেন, আর বললেন ওয়াইলুল লিল আরাবি মিন শাররিন ক্বাদ ইকতারাব, আরব জাতির জন্য দুর্ভোগ, ধ্বংস আসতেছে, একটা কঠিন অনিষ্ট মন্দ তাদের দিকে ধেয়ে আসছে, ধ্বংস আসছে। এই হাদিসের শেষের কথা হলো, জাইনাব জিজ্ঞাসা করলেন, এত নেককার ওলি আউলিয়া ভালো মুসলিম থাকতেও আমরা কি ধ্বংস হব? নবীজি বললেন, হ্যাঁ, নারী জাতিকে যখন তোমরা হেফাজত করবা না, নারী জাতির মধ্যে যখন জিনা ব্যভিচার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ছড়িয়ে দিবা, বিবাহ বহির্ভূত সম্পর্ক, অবৈধ সম্পর্ক করবা, তখন তোমরা ধ্বংস হবা। মানে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। রাষ্ট্র কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা, আমি এই সূত্র ধরে বলেছি যে পৃথিবীর পূর্ব পশ্চিমে এখন কোন রাষ্ট্র থাকবে না মুসলমান ছাড়া, কারণ মুসলিমরাই মা জাতিকে হেফাজত করবে, ঠিক না? একমাত্র মুসলিমরাই মা জাতিকে হেফাজত করবে। একজন নারীকে বোরকা পরালেন, স্কার্ফ দিয়ে ঢাকলেন, হেফাজত করলেন, মানে রাষ্ট্র হেফাজত করলেন। ও ভাই, পৃথিবীতে কোনো ফাদারল্যান্ড আছে? ফাদারল্যান্ড,
ফাদার ল্যাঙ্গুয়েজ আছে, কি আছে? মাদারল্যান্ড। কি আছে? মাতৃভূমি। মাতৃভূমি। নারীকে যদি তুমি মায়ের মতো হেফাজত করে রাখতে পারো, মায়ের মতো পবিত্র রাখতে পারো, মায়ের মতো আল্লাহর বিধান মতো হালাল ভাবে রাখতে পারো, তাহলে আল্লাহ একটা ভূমি তোমাকে দেবে, সেই ভূমির নাম মাতৃভূমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোরআনিক থিওরি। আগামী পৃথিবীতে এই যে সামনের মানচিত্র আসছে, পার্শ্ববর্তী দেশ থাকবে না, কারণ তারা মা জাতিকে রক্ষা করে না। ওই পশ্চিম গোলার্ধে যে বিশাল সাম্রাজ্য আছে, থাকবে না, তারাও মা জাতিকে ধ্বংস করেছে। আল্লাহ হলিউড থেকে পোড়ানি শুরু করে দিয়েছেন আল্লাহ তাআলা। হলিউড মাতৃজাতি, বিশ্বব্যাপী নারী জাতিকে ধ্বংস করেছে। গতকাল আমেরিকার একজন প্রবাসী আমাকে বলল, হুজুর এই যে হলিউড এলাকা, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, যে এলাকা আল্লাহ পুড়ে দিলেন, সারা পৃথিবীতে এক বছরে যত জিনা ব্যভিচার হয়, এক মিনিটে ওই দেশে ওই অঞ্চলগুলিতে এর চেয়ে বেশি হয়। এত খারাপ এইসব ক্ষেত্রে। এটা আল্লাহ সহ্য করবেন না। ও ভাইরা, ওয়াজ শুনতেছেন, মাহফিল হইতেছে, সুন্দর সুন্দর বক্তৃতা শুনতেছেন। আজকে 53 বছর ওয়াজ মাহফিল কি হয় নাই? সারা বছর ওয়াজ মাহফিল শুনে ভোট গেছে কার বাক্সে? কোরআনের বাক্সে গেছে। একবার নরসিংদীতে জাফরি সাহেবরে নিয়ে নির্বাচন করলাম। আহারে আমাদের চেষ্টা সাধনা, রাত নাই দিন নাই, সবাই মিলে সেই চরাঞ্চলে অজপাড়া গায়ের বুড়ি মায়েদের কাছে, বুড়োদের কাছে, কৃষক শ্রমিক সবার কাছে ভোট চাইলাম। যে কোরআন বিরোধী, কোরআনের দুশ্মন, সে পেল 2,46,000 না কত জানি, আমরা পেলাম 6,000। এই দেশ থাকবে না। দেশটা কদরের রাতে আল্লাহ দিয়েছেন লাইলাতুল কদর, যেখানে আল্লাহ মর্যাদার বিষয় যত বড় রাখে, সেখানে পাপ করলে তত বড় পাপ হয়, ঠিক না? এইখানে বড় লেখার এই এলাকায় একটা পাপ করা আর মক্কার ভিতরে পাপ করা এক সমান। যেটার সম্মান যত বেশি, সেখানে পাপ করলে পাপও হয় তত বেশি, তত বড়। এই বাংলাদেশ নরমাল দেশ না। কদরের রাতে এই মানচিত্র সাধারণ মানচিত্র না, অসাধারণ, অন্যতম একটা আল্লাহর অনুগ্রহ। বিশাল মূর্তি পূজারী জাতির মাঝখানে যেই ভারতবর্ষ ইংরেজরা দখল করেছিল মুঘলদের থেকে, মুসলিমদের থেকে, 200 বছর শাসন শেষে আল্লাহ তাআলা চাইলেন যে মুসলিমদের থেকে কেড়ে নেয়া এই ভারতবর্ষ পুরোটাই আমি মূর্তি পূজারীদেরকে দেব না, আমার মুসলিম বান্দাদেরকে আমি 2টা অঞ্চল দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন, এবং সেই কদরের রাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা পৃথিবীর কোনো দেশের নাই। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলছি, সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে বলছি, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক নেতাকে বলছি, এখনো যারা ভারতের দালালি করছেন, এখনো যারা ফ্যাসিবাদকে ফেরত আনতে চাচ্ছেন, আপনারা এই জাতির খুনি। আপনাদের কারণে এই জাতির কোটি কোটি সন্তান খুন হতে পারে। আর যদি এই কোরআনকে কদরের রাতে জন্ম নেয়, এই মানচিত্রে কদরের রাতে নাজিল হওয়া কোরআন, কদরের রাতে নাজিল হওয়া মানচিত্র চলবে কদরের রাতে নাজিল হওয়া কোরআন দিয়ে, ঠিক নয় কি? তাহলে না একটা মিল হলো। এই মিলটা করতে রাজি আছেন তো? রাজি আছেন তো? কসম করেন যে হে আল্লাহ, আমার দল, কোন দল আর আমার সামনে ভোট চাইলে আমি কিয়ামত সিঙ্গার হুৎকার হলে আমি তাদেরকে ভোট দেব না। আমি এবারের ভোটটা আমি তোমার কোরআনকে দেব। সারা জীবনে ওয়াজ করলাম, ভোট তো পাইলাম না, এবার ভোট পাবো ভাই? আমি কিন্তু নির্বাচন করব না। আমার বয়স 60 পার হয়েছে। 60 পার হলে মানুষ স্রষ্টা কেন্দ্রিক হতে হয়, আল্লাহ কেন্দ্রিক হয়ে যেতে হয়। এখন আল্লাহর কাজ করব। 60 বছরের পরে আর দুনিয়ার ঝক্কি ঝামেলা কমিয়ে নিতে হয়। আমিও সেটা পণ করেছি। এখন এই বাংলাদেশটা আমার না, তোমাদের।
তবে আমি আছি, আমি চলে গিয়েছিলাম, কিন্তু দেশের বিপদটার ভয়ে আমি দেশে ঢুকেছি। যে বিপদে আমাকে বিরাট একটা ভূমিকা নিতে হবে ইনশাআল্লাহ, সেটা আমি পারবো আল্লাহর রহমতে। কেন পারবো? যখন পারবো তখন দেখবেন, এর আগে দেখার তো দরকার নাই। একটা ভূমিকা নেব ইনশাআল্লাহ, দেশের জন্য, আপনাদের জন্য নেব। এই কদরের রাতে পাওয়া মানচিত্রে যাতে কদরের রাতে পৃথিবীতে আসা এই কোরআনটি অন্তত প্রতিষ্ঠা করতে পারি, এই শেষ জামানায় এসে বাংলাদেশকে বিশ্বের বুকে সর্বোন্নত শান্তির, সমৃদ্ধির, ধনবিত্তের, সুখী মানুষের একটা সুন্দর দেশ, জান্নাতি দেশ আমরা বানাতে পারি, সেই চেষ্টাটা আমরা করব ইনশাআল্লাহ। কাজী ইব্রাহিম সাহেব জিন্দাবাদ, জুবেনাইল সোসাইটি জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আর যারা এই বাংলাদেশ ধ্বংস করার ষড়যন্ত্র করছে, 3 টুকরা করে মানচিত্র এঁকে রেখে দিয়েছে। আমি জানি দেশটাকে 3 ভাগ করেছে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে 1 টুকরো, রংপুর, রাজশাহী ও চিকেন নেকের এলাকা ওইটা নিয়ে একটা মানচিত্র, বাকিটা নিয়ে আরেকটা মানচিত্র। 3টা ভাগ করে রেখেছে, শুধু সুযোগ পাচ্ছে না, বাঙালি গৃহস্থরা সব জেগে উঠেছে, এই জন্য সুযোগ পাচ্ছে না, ভয় পাচ্ছে। আর ফিলিস্তিনে হামাসের বিজয় দেখে ওরা বুঝে গেছে যে জয় পরাজয় তো অস্ত্র দিয়ে হয় না, মুমিনের সাথে যুদ্ধ লাগলে জয় পরাজয় হয় ঈমান দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও, আমাকে যদি বিশ্বাস করো, এমন বিশ্বাস, এমন ঈমান, যে ঈমান অন্তরে আসলে আমি আর কোনো আযাব দেই না ওই ঈমানদারকে। এমন ঈমান যদি আনো যে আমি দেখতে পাচ্ছি আমার প্রতিটি হুকুম তুমি পালন করবে, আমার একটি হুকুমও তুমি লঙ্ঘন করার মনে কোনো কুমন্ত্রণা নাই তোমার, তাহলে আমি তোমাকে সবার ঊর্ধ্বে তুলে দেব, সবার ঊর্ধ্বে তুলে দেব। আসলে আগামী মুসলিম উম্মাহ, পৃথিবীর যত খ্রিস্টান আছে, আগামী কয়েক বছরের মধ্যে তারা সব মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের পাশে যারা আছে তারাও ইসলাম কবুল করবে। ইহুদি জাতি যুদ্ধ বিগ্রহ শেষে যারা মরার মরবে, যারা বেঁচে থাকবে তারাও ইসলাম কবুল করবে। আগামী যুগটা ইসলামের, আগামী বিশ্বকার ইসলামের, আগামী বিশ্ব মুসলমানের। তো এই বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে বড় শিরিক, সবচেয়ে বড় বিদআত, কদরের রাতে পাওয়া বাংলাদেশকে কদরের রাতে নাজিল হয়নি এরকম সংবিধান দিয়ে তোমরা চালাচ্ছ। তোমরা ভুল করেছো, এখনো তোমরা ভুলে আছো। এই ভুল থেকে তওবা করো, এই ভুল থেকে ইস্তেগফার করো। এই মানচিত্র কোরআন ছাড়া চালাতেই পারবে না সামনে। যদি চালাতে যাও নিজেরাও শেষ হবে, আমাদেরকেও ধ্বংস করবে, তোমরা এই দেশটাকেও ধ্বংস করবে। আমরা জেনে বুঝে তোমাদেরকে দেশ ধ্বংস করার পারমিশন দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। ও ভাইরা, কথা লম্বা করবো না, আপনাদের জন্য একটু দোয়া করব।